সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমার আড্ডা। কাকিমার আড্ডা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবং গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবারের ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। তো এখানে দেখতেই পাচ্ছ মা কিন্তু রান্না করতে বসিয়ে দিয়েছে, এবং রান্নাটাও কিন্তু হয়েছে এবারে বেলাতে, কারণ আজকে ভাইয়ের ছুটি ছিল। ওই কারণের জন্য শনিবার আর রবিবার ভাইয়ের ছুটি থাকে, ম্যাক্সিমাম ডেট শনিবারটাই, খুব কম শনিবার হয়তো কাজে বেরোতে হয়। তো দেখো মা প্রথমে যেটা করে নিচ্ছে সেটা হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা করে নিচ্ছে। সামান্য একটু তেল দিয়ে, তেলটা কিন্তু গরম করে নিয়ে উচ্ছেগুলোকে ভালো করে একটু ভেজে নেওয়ার পর আলুগুলো দিয়ে কিন্তু ঢাকা দিয়ে নাড়িয়ে তারপরে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে বা একটু সামান্য নাড়িয়ে দিলে কিন্তু আজকের উচ্ছে ভাজা হয়ে যাবে। তো তোমরা সবাই কেমন আছো এই গরমে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমরা মোটামুটি আছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে। তার মধ্যে জানো আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠিনি, মানে 5টার সময়তে। তো শুয়েছিলাম আর কি। আর সকালের দিকটা না ছেলেটা একটুখানি মানে কেঁদে ওঠে, আর এই গরমে না আরও বেশি ঘুমোতে পারছে না, তো একটু কেঁদেই উঠছে, মানে 2 ঘন্টা 3 ঘন্টা এরকম অন্তর অন্তর। তো এবার কি হয়েছে, সকালবেলাটা কেঁদে ওঠে কেন বলো তো, কেন হচ্ছে ওর সেই টাইমটা একটু খিদে পায়, একটু দুধ খায় ও আর কি, সেই কারণের জন্য একটু দুধ দিয়ে দিলে আবার একটু মোটামুটি ঘুমোয়, 8টা 9টা 10টা পর্যন্ত ঘুমোয়, কোনো অসুবিধা থাকে না। তো চলো আগে রান্নাটা বলে নিই। সেটা হচ্ছে দেখো মা কিন্তু এখানে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, হয়ে গিয়ে কিন্তু এখানে কড়াইতে কিন্তু সামান্য একটু তেল দিয়ে দিয়েছে, ফোড়ন দিয়ে দিয়েছে হচ্ছে তোমার জিরে ফোড়ন দিয়ে দিয়েছে। কেন হচ্ছে দেখতে পারলো ঢ্যাঁড়স আলুর তরকারি হবে, যার কারণের জন্য। তো ধরো ঢ্যাঁড়সটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ঢ্যাঁড়সের লালানি ভাবটা কাটবে না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এবার ওকে খাওয়াতে তুলেছি জানো তো, আর না বিছানার মধ্যে না কোথা থেকে একটা বলতা ছিল জানো, পায়ের মধ্যে কামড়ে দিলে হয় না, মানে এত জ্বলছে না সকাল থেকে তোমরা ভাবতে পারবে না। দেখো এখানে কিন্তু ঢ্যাঁড়স আলুর তরকারিতে মা কিন্তু একটু সামান্য পেঁয়াজ এবং আলু দিয়ে এবার নাড়িয়ে নেবে। এর মধ্যে কিন্তু সেরকম কিছু মশলা অ্যাড করবো না, নুন হলুদ মিষ্টি, নুন হলুদ একটু সামান্য চিনি, আর তোমার হচ্ছে গিয়ে অনেকে সর্ষে বাটা দেয়, বাট আমরা সর্ষে বাটাটা একটু কমই খাই, ওটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। আর ব্যাস এটাই। অনেকে টমেটো দেয়, কিন্তু আমার মা টমেটো দেয় না। তো এটাই হচ্ছে তরকারি, ব্যাস চলো। তো এবার সকাল থেকে এত জ্বলছে না, এবার সেই অবস্থাতেই জানো ছেলেটাকে খাওয়ালাম, দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে, মানে শুয়েও ঘুমিয়ে খেয়ে নিল আর কি, খেলো। দিয়ে নিজে একটুখানি জানো ঘরেতে যেহেতু ছেলের কারণের জন্য ডেটল না থাকে ছেলে জামা কাপড়ে দেওয়ার জন্য, তো ডেটল দিয়েছি। দেখো এখানে আমের চাটনি হচ্ছে, ফোড়ন দিয়ে কিন্তু আমগুলো দিয়ে এবার একটু জল দিয়ে নুন হলুদ দিয়ে মিষ্টি দিয়ে দেবে, ব্যাস। তো এবারে মানে এত জ্বলছিল না, তারপর আবার কি করলাম জানো, উঠে ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে ফ্রিজের মধ্যে মানে পায়ের মধ্যে দিলাম, দেখছি একটু আরাম লাগে, দিয়ে তারপর একটু বসেছিলাম। এত জ্বালা করছে না, মানে আমি তো জানি না কি দিতে হয় না দিতে হয়, জানিও না। আর অত সকালবেলা 5টার সময় কাকে পাবো, আমার শাশুড়িরাও ওঠে না, তো যার কারণে কিছুই দিতে পারেনি। তারপর দেখছি আস্তে আস্তে একটুখানি কমেছিল, দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আবার ঘুম থেকে উঠে দেখছি পা পুরো ফুলে গিয়ে ব্যথা আড়ষ্ট হয়েছিল। তো যাই হোক, হাঁটাচলা করতে যেহেতু সংসারে অনেক কাজ থাকে তোমরা জানো, আর আমাদের ওপর নিচ করতে হয়, যে কারণের জন্য দেখলাম হালকা একটু কমেছে, কিন্তু মাঝে মাঝে না টন করছে ভেতরটা, একটা মানে চিক করে উঠছে, এরকম একটা ব্যাপার জানো। তো যাই হোক, এখানে দেখো মায়ের কিন্তু ঢ্যাঁড়স আলুর তরকারিটা কষানো হয়ে গেছে, মানে একটু জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে জল ঢেলে দিয়েছে। তো দেখো এখানে ঢ্যাঁড়স আলুর তরকারিও কিন্তু আমাদের অলমোস্ট ডান। এবার দেখো যেটা হবে সেটা হচ্ছে মাছের ঝাল। এখানে দেখতেই পাচ্ছ মা কিন্তু কড়াতে তেল ভালো করে বেশ খানিকক্ষণ ধরে গরম করে নিয়েছে, এবার ভালো করে হচ্ছে মাছগুলো ভেজে নেবে। তো প্লিজ তোমাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করব, যারা আমাদের ভিডিও দেখছো একটা করে লাইক কমেন্ট শেয়ার করে যেও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, আর চ্যানেলটা যারা প্রথম ভিজিট করছো আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় এবং তোমরা আমার ভিডিও খুব তাড়াতাড়ি দেখতে পাও। তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম, অনেকে কমেন্ট করে জানিয়েছো, আবারও বলছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে দেখো মাছগুলো কিন্তু বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু যেটা ভাজা সেটা হচ্ছে মাছের ডিম। তোমরা কারা মাছের ডিম খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আমি কিন্তু ভীষণভাবে ভালোবাসি মাছের ডিমের বড়া খেতে, আমার কিন্তু হেভি লাগে এরকম মাছের ডিমের বড়া খেতে, যার কারণের জন্যই ম্যাক্সিমাম দিন এই ডিমটা কিন্তু আমার জন্যই আনা হয়। আমিও খাই, আমার ভাইও খায়, মোটামুটি বাড়িতে সবাই খায়, কিন্তু আমি কিন্তু হেভি ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে এই মাছের ডিমের বড়া খেতে। বড়া বলো বা ওই ঝালের মধ্যে দিয়ে দিলেও বেশ ভালো, মাছের ঝাল যেমন করে করা হয় নাকি ওরকমভাবে হলেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, আমার এটা ভালো লাগবে আর কি। আর তোমরা আমাকে অনেকেই
মানে ইনস্টাগ্রাম থেকে বলো, ফেসবুক থেকে বলো বা ইউটিউব থেকে বলো, অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছো। আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না। খুব মানে কি বলবো, অসুবিধার মধ্যেই থাকি সারাক্ষণ আর কি। যেহেতু আমার জানো আমার ঘরে একটা ছোট্ট বেবি আছে, যার কারণের জন্য ওকে নিয়ে আমি সবসময় সবটা করে উঠতে পারি না। তো তার জন্য সরি বলছি তোমাদেরকে, সবসময় সব কমেন্ট পড়ে উত্তর দেওয়া হয় না। তবে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো, আমি যখন যেদিন দেখতে পাবো অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে দেবো। যারা আমার চ্যানেলকে অনেক সাপোর্ট করেছো, অনেক ভালোবাসা দিচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভিডিও আমি দেখি, তোমাদের ভিডিওগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে এবং তোমার ভিডিও থেকে কিন্তু আমরা ইন্সপায়ার হই যে এইভাবে ভিডিও করতে হয়, এইভাবে বলতে হয়। কারণ আমরাও তো ভিডিও মানে চ্যানেলে নতুন, যার কারণের জন্য। তো এখানে দেখো মা কিন্তু পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিল কিন্তু মশলা। মা কিন্তু ওখানে আদা, রসুন, টমেটো সমস্ত কিছু কিন্তু কাঁচা লঙ্কা পেস্ট করেই রেখেছিলো, ওই মশলাটা দিয়ে দিল। এবার কিন্তু একটু লাইট কষিয়ে নেবে, কষানোর পর মাছগুলো দিয়ে দেবে। আর হ্যাঁ, মাছের ডিমের বড়াটাও কিন্তু খানিকটা দেবে, আর খানিকটা কিন্তু এমনি রেখে দেবে, এমনি খাওয়ার জন্য আর কি। আর খানিকটা মাছের ওই ঝালের মধ্যেই দিয়ে দেবে, বড়ার ঝালের মতন আর কি, যেটাকে বলা হয়, সেই কারণের জন্য আলাদাভাবে আর করা হয়নি, মাছের ঝালের মধ্যেই কিন্তু দিয়ে দেওয়া হবে। তো তোমরা এইভাবে কে রান্না করো বা এইভাবে রান্না করে কারা কারা খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যা গরম পড়েছে না, ভাবতে পারবে না। এই গরমে না কিচ্ছু ভালো লাগছে না, না খেতে ভালো লাগছে, না শুতে ভালো লাগছে। তার মধ্যে দেখো আমাকে বলতা কামড়ে বসে রইলো। আমি না, আমার জীবনের এটা প্রথম, জানো তো, আমাকে না এর আগে কোনোদিনও বলতা, ভীমরুল, আমি না এগুলোকে ভীষণ ভয় পাই। আমি দূর থেকে দেখলে না সেই জায়গাতে আর যাই না। যেমন মিষ্টির দোকানে দেখবে প্রচণ্ড পরিমাণে বলতা আর ভীমরুল কিন্তু ভীষণ করে। আমি না দূরে দাঁড়িয়ে থেকে আমার ভীষণ ভয় লাগে, কারণ আমি জানি যে বলতা, ভীমরুল এসবগুলো কামড়ায় নাকি খুব জলে, জানো তো। তো সেটাই আজকে ফিল করলাম যে মারাত্মক জলে, মানে ভাবতে পারবে না কী চলছিল সকালবেলা। আবার বলো চোখে ঘুমন্ত অবস্থায় কামড়েছে, মানে সেই সময়তে বলো 5টার সময়, কোনো মানে হয় বলো? তো যাই হোক, কপালে ছিল, কিছু করার নেই। হ্যাঁ, এখানে দেখো খানিকটা ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু মাছগুলো দিয়েও কিন্তু একটু সামান্য ফুটিয়ে নেবে, তারপরে কিন্তু আজকে আমাদের রেসিপি রেডি। চলো আমি তোমাদেরকে আরও একবার রিপ্লে করে দিই কী রান্না আর কি আজকে আমাদের হয়েছে। সেটা হচ্ছে ভাত, আমের চাটনি, ঢ্যাঁড়স আলুর তরকারি, বড়া ভাজা, মাছ আর বড়ার ঝাল, আর হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা। ব্যাস, আজকের কিন্তু আমাদের এটুকুনি মেনু ছিল। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। আজকের ভিডিও এটুকুনি, টাটা।